বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় আল্লাহ সবাই বলেন না আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় কেমনে থাকব একা একা সেই জায়গা কবরের আযাবে যদি মানুষ দেখিত ঘরবাড়ি সারিয়ারে পাগল হইত আল্লাহ মালিক তিন শ্রেণীর মানুষ হাত বাড়াইছে যার মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই আরেক শ্রেণীর মানুষ হাত বাড়াইছে যার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই রে আল্লাহ আরেক শ্রেণীর মানুষ হাত বাড়াইছে গো যাদের মাও নাই বাবাও নাই রে আল্লাহ মালিক এই শীতের দিনে মা গো এই শীতের দিনে মা ঠান্ডাকে উপেক্ষা করে আমি সন্তানকে গরম জায়গায় রাখছি মারে ঠান্ডার জায়গার মধ্যে মা শুইল মা আমি সন্তান বারবার শীতের দিনে প্রস্রাব করিয়া দিলাম মা বারবার খাতাগুলো পাল্টাইল খাতাগুলো শেষ হয়ে যাওয়ার পরে জাদুমণি রে আবার প্রস্রাব করিয়া দিলে মা নিজের কাপড়ের আসল সন্তানের গায়ে নিচে বিছিয়ে দিছে মার কাপড়টাও শেষ হইতে হইতে একটা সময় মা দেখে রে জাদুমণি আরেকবার প্রস্রাব করিয়া দিছে সন্তানের শরীর নিচে দেওয়ার মতো আর কোনো কাপড় চোপড় নাই মা জাদুমণি রে বুকের উপরে তুলিয়া নিছে ঠান্ডা লাগলে আমার সন্তানের নিউমোনিয়া হবে ওই মা যাদের কবরে আল্লাহ মারে মাফ করে দাও অনেক সময়ে মার কবরের পাশ দিয়ে হাঁটি বাবার কবরের পাশ দিয়ে হাঁটি মা নাই রে বাবা নাই রে মার কবরের পাশ দিয়ে হাঁটি বাবার কবরের হাঁস দিয়ে হাঁটি অনেক সময় ভাবি কেমন আছে মা খবর পাই না রে কেমন আছে বাবা খবর পাই না আমার সন্তানও একদিন আমার মতো আমার কবরের পাশ দিয়ে হাঁটবে রে আমি কেমন থাকবো কবরে আমার সন্তান খবর পাইবে না রে আল্লাহ মেহেরবানি করে মা বাবা রে মাফ করে দেন দাদা দাদি নানা নানি রে মাফ করে দেন আয় আল্লাহ তাআলা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে আজকের মাহফিলে হাজিরা দিয়ে উপস্থিতি দিয়ে যারা কষ্ট করলো মেহনত করলো খরচ করলো আল্লাহ মেহেরবানি করে সকলের দান সদকা মেহনতকে উপস্থিতিকে জড়িয়া বানাই আরে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন আয় আল্লাহ তাআলা আয় আল্লাহ ব্রিকফিল্ডের ভাইয়ারা আল্লাহ দোয়া চেয়েছে এই এলাকা ছেড়ে যারা প্রবাসে আছে দোয়া চেয়েছে আল্লাহ যারা কাজকর্ম করে চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ মেহেরবানি করে সকলকে কবুল করেন এই মুহূর্তে যারা দাঁড়াইছে কার মনে কি আশা কার মনে কি আকাঙ্ক্ষা কার কি তামান্না আল্লাহ মেহেরবানি করে সকলের আমিন আমিন কবুল করেন আয় আল্লাহ যারা অসুস্থ আজকের মাহফিলে তাবারক সকলের রোগের প্রতিষেধক বানিয়ে দেন আমাদের সকলকে শাফায়ে আজলা কামাল নসিব করিয়া দেন আয় আল্লাহ তাআলা
আজকের মাহফিলের সভাপতি সাহেবরে কবুল করেন, আমার ভাই নুরুজ্জামান রাজা কাদেরী সাহেবরে কবুল করেন। আপনি তো সভাপতি সহ আল্লাহ সেক্রেটারি কশিয়ার সহ সবার নাম জানেন, আল্লাহ সবার নাম জানেন, আমি তো জানি না। আল্লাহ সকলের আবেদন জরিয়া বানাইয়া, আজকের মাহফিলকে জরিয়া বানাইয়া সকলের আবেদনগুলো কবুল করিয়া নেন। মা বোনরা যারা হাত বানাইছে রে, মা বোনদের আবেদন কবুল করেন আল্লাহ। শেষ ফরিয়াদ, জীবনে একবার হলে হজে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করিয়া দিও। যদি মদিনার পাথর বানাইতা তোমার বন্ধুর বুক নইয়া ঘুমাইয়া থাকতাম রে আল্লাহ। যদি মদিনার পিপিলিকা বানাইতা হাঁটি হাঁটি পা পা করে তোমার বন্ধু রওজা জিয়ারত করতাম রে আল্লাহ। যারা মক্কায় গেল, মদিনায় গেল রে, রওজা আনোয়ারার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আশিক মনের কথাগুলো বলে, সোনালি জালি ধরে ধরে মনের কথাগুলো বলে, নবীরে সালাম দেয়। এ হতভাগারা গো, এখনো তো মদিনাতে যাইতে পারে নাই। আয় আল্লাহ, জীবনে একবার হলে হজে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করিয়া দিও। যদি টাকার অভাবে, পয়সার অভাবে সোনার মক্কা মদিনা না দেখাইবা, এই বাংলার জমিনে গমের ঘরে স্বপ্নে যোগে নূরের নবীর দিদার দিয়া ধন্য করে দিও। বছর বছর যেন আমার ভাইয়েরা বাবারা এইরকম একটা সুন্দর সুন্দর মাহফিল করাইতে পারে, উপহার দিতে পারে। আল্লাহ মেহেরবানি করে আপনি তৌফিক দিয়া দিয়ে দিয়েন। আল্লাহ রে, শেষ ফরিয়াদ, কোন দিন জানি মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। ও মালিক, আজরাইলের বিকট চেহারা দেখে শরীরের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, সারা পৃথিবীর পানিগুলো মুখের মধ্যে দিল, তৃষ্ণানি বেরোবে না। ওই কঠিন মুহূর্তে আল্লাহ আজরাইলের কঠিন চেহারা আমাদের দেখায়ও না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গুনাহগারদের সাথে একটু দেখা দিবেন গো। আপনাকে দেখে দেখে গো নবীজি মরণ কালে মধুর কালমা পড়তে চাইলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।